বলছি আপনার হাতের এই পেঁয়াজ গুলার ওজন কিরকম হবে বলে মনে হচ্ছে? আমার এই 4টা পেঁয়াজ আছে 600 থেকে 700 গ্রাম ওজন হবে এখন। এখন আর আমি যদি সেচ দিই, সেচ দেওয়ার পর এখন ওই পেঁয়াজটা 900 থেকে 1 কেজি হওয়ার সম্ভাবনা বেশি, বাকিটা অপর আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চলে এসেছেন? হ্যাঁ, অনেক দূর চলে এসেছি। তো আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদাত। সাদাত। গ্রাম আনন্দবাস, ইউনিয়ন বাউগান, উপজেলা মুজিবনগর, জেলা মেহেরপুর। মাঠের নাম হচ্ছে, এটা হচ্ছে বেনিরবেড় মাঠ, মূলতলার আশেপাশে। এই মাঠ নাম কি? বেনিরবেড়। 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 আচ্ছা আচ্ছা। তো আপনার এটা হাতে এটা কোন জাতের পেঁয়াজ? এটা হচ্ছে আপনার নাসিক M53। নাসিক M53, তাই না? তো দেখছি মোটামুটি তো আপনার খেতে বেশ জমিতে বেশ ভালোই ফলন হয়েছে। হ্যাঁ, আল্লাহ পেঁয়াজ দিছে। তো এখন তো দেখছি বেশ সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে দেখছি। হ্যাঁ, পেঁয়াজ আল্লাহ দিবে, পেঁয়াজ প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, সুন্দর পেঁয়াজ, সব গুটি ভালো হয়েছে। তো এখন যে এই পর্যায়ে আপনার পেঁয়াজটা তুললে মোটামুটি ফলন করতে হবে। আমার ধারণা আল্লাহ যদি এই মুহূর্তে তুলে 6 মন হবে। আর আমি যদি একটা সেচ দিয়ে তুলে দেখা যায় যে কাটাই আরো 1 থেকে 2 মন বাড়তে পারে। এরকম একটা তাহলে 7-8 মন এরকম সম্ভাবনা বেশি। হ্যাঁ, 7-8 মন মানে 1 বিঘায় তাহলে 180 মন। 180 মন, সেখানে আপনার 160 থেকে 180 মন পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, রাতে সেচ দেবেন যাবে, তাই সেচ দেবো ইনশাল্লাহ, কালকে দেবো, আগামী কালকে দেবো। আগামীকালকে দেবে? হ্যাঁ, এবার উঠাই দেবো। ও আচ্ছা আচ্ছা। দেখছি আপনার অনেক ঘন আছে, আর আপনার পেঁয়াজের সাইজটাও খুব সুন্দর। সুন্দর সাইজ হয়েছে। প্রত্যেকটা পেঁয়াজ আপনার সুন্দর সাইজ দেখতে পাচ্ছি। তো আপনার এই যে আজ 30শে ডিসেম্বর 2024 সাল, আজকের দিনে ভিডিওটি করা হচ্ছে। সুন্দর সুন্দর পেঁয়াজ সাইজ। ভালো পেঁয়াজ। হ্যাঁ, আপনার এই পেঁয়াজ হচ্ছে লাগানো পেঁয়াজ, চারা তৈরি করে লাগানো পেঁয়াজ। এই সুন্দর সুন্দর পেঁয়াজ চারা তৈরি করে লাগানো। যাক, আপনাকে আল্লাহ খুব ভালোই ফলন দিয়েছে মনে হচ্ছে এবছরে। তো এই পেঁয়াজ আমার একটা অভিজ্ঞতার কথা বলি আপনাকে। আমি মানুষকে জাগ্রত করার জন্য আমি বাইরে থেকে বীজ কিনেছিলাম হচ্ছে 38 থেকে 50 কেজি। বীজটা কেনার পর আমি গত ফাল্গুন থেকে অবিরাম চেষ্টা করছি এ পর্যন্ত। মাঘ মাসের শেষে আমি চারা দিয়েছিলাম একবার। চারা দেওয়ার পর পেঁয়াজ করলাম, লাগালাম। আমার ওই পেঁয়াজ হইল চৈত্র, ফাল্গুন, চৈত, বৈশাখ মাসে আমি টেট স্বরূপ অল্প জমিতে করেছিলাম। তারপরে যখন দেখলাম পেঁয়াজটা হবে, তখন আমি একটু বড় পরিসরে চারা দিলাম। বড় পরিসরে চারা দেওয়ার পর আমি ওইটা বৈশাখ জ্যৈষ্ঠের দিকে আবার বিঘা ধরে লাগালাম। সবে আল্লাহ তাআলার ইচ্ছা, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ যখন এরকম সাইজ হলো, পানিতে ডুবে গেল। ডুবে যাওয়ার পর আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তারপরে আমি হাল ছাড়লাম না, আবার চারা দিলাম। আবার চারা দিয়ে ওই ভুঁয়ে আবার লাগালাম। লাগিয়ে দেখা যাচ্ছে যে এখন আল্লাহ তাআলা আমার মুখ করে তাকিয়েছে, এখন ফলনটা ভালো হওয়ার আশা করছি। তবে মানুষকে আশ্বস্ত করা যায় এই পেঁয়াজটা 12 মাস হবে। আমি আমার পরিশ্রম এবং আমার মেধা দিয়ে আমি 12 মাস চেষ্টা করি যাতে সকলেই যাতে এই পেঁয়াজটা চাষ করি, বাংলাদেশের যে ঘাটতিটা যাতে পূরণ হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের নিজে খেলাটা খেলে পেঁয়াজ দিয়ে, বিশেষ করে পেঁয়াজের সময় আমাদের যখন সমস্যা দেখা তখন তারা দেয় না, অতিরিক্ত বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত হয়। আর আমরা যখন পেঁয়াজ চাষ করি ভারত থেকে যখন আসে, তখন আমরা চাষিরা দাম পাইনি। আমরা চাচ্ছি যে আমরা 12 মাস এই পেঁয়াজের আবাদ করব, ভারত থেকে যাতে না পেঁয়াজ আসে। ভারত থেকে আসলে আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হব। আমার এই আবাদটা করতে হয়েছে, আমি এই বছর 2 থেকে 3 লাখ টাকা আমি ইনভেস্ট করেছি। আমি তারপর 40,000 টাকা পেয়েছি। তারপর পেঁয়াজগুলো উঠার পর আমার হবে। এখন তো পেঁয়াজের দাম এইরকম দামে যদি বেচে আমার খরচ উঠবে না। এইভাবে যদি পেঁয়াজের দাম একদম নিম্ন গতি চলে গেছে, তো আমরা আশা করব যে সরকারের যাতে সৎ বুদ্ধি হয়, যাতে ভারত থেকে যাতে এলসিটা বন্ধ করে। তাইলে আমরা 12 মাস পেঁয়াজ করে বাংলাদেশের লোককে আমরা খাবো। আমাদের পেঁয়াজের দামটা 50 থেকে 60 টাকার ভিতরে 12 মাস রাখলে সবচেয়ে আমাদের ভালো হয়। আমরা 12 মাস তৈরি করে দেবো বাংলাদেশের জনগণকে ইনশাল্লাহ, আমাদের কঠোর পরিশ্রম দিয়ে। কিন্তু বিষয় হয়েছে আমরা এত পরিশ্রম করি, এত পার ঘাম মাথায় ফেলে চাষ করি, কিন্তু শহরের যারা
আমাদের যারা সরকার প্রধান থাকে তারা আমাদের দিকে তাকায় না, না তাকানোর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। এবার যে পেঁয়াজ আমরা প্রচুর পরিমাণে অল বাংলাদেশ হইতে গেলে, বিশেষ করে আনন্দবাস, তারানগর, জয়পুর, ফরিদপুর এলাকা বিভিন্ন জায়গায় যে রকম পেঁয়াজি চাষ হয়েছে, যদি সরকার যদি দাম না দেয় তাহলে আগামীতে আমরা আর পেঁয়াজ চাষ আর করবো না। তখন আবার যে ভারত থেকে এনে ওই 100, 150, 200 টাকা দামে খাইতে হবে। আর আমাদের যদি সরকার যদি এইরকম একটা রেট বেঁধে দেয় যে না 50 থেকে 60 টাকার ভিতরে পেঁয়াজটা আমরা খাবো, তাহলে আমরা 12 মাস পেঁয়াজটা চাষ করে আমাদের অল্প লাভ হোক। কারণ চাষি হয়েছে জাতির মেরুদণ্ড। এই চাষি যদি মার খেয়ে যায়, সব মার খেয়ে যাবে। কারণ আমাদের সংসার আছে, আমাদের অনেক কিছু আছে থেকে আমাদের ইনকাম করতে ছেলে পড়াইতে হয়। কিন্তু যখন আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের যায় একটু জমি আছে বিক্রি করে সেটাতে আমাদের সারের দিনা, তারপর বিভিন্ন রকম সেগুলো আমাদের পরিশোধ করতে হয়। এই জন্য আমি সরকার অনুরোধ করব, অন্তত ভারত থেকে এলসিডি আসা যদি এই মৌসুমে 3 থেকে 4 মাস বন্ধ করে, তাহলে আমরা বেঁচে যাব এবং কৃষক কিছু টাকা পাবে। আর আমরা এতটুকু দেশের সরকারকে বা জনগণ আশ্বস্ত করছে, আমরা 12 মাস পেঁয়াজ চাষ করে আমরা জনগণকে খাওয়াবো, আমাদের বাইরে থেকে আনার লাগবে না। কিন্তু আমাদের দিকে তাকাইতে হবে। অবশ্য আপনার হাতের এই পেঁয়াজগুলোর ওজন কিরকম হবে বলে মনে হয়? আমার হাতে 4টা পেঁয়াজ আছে, 600 থেকে 700 গ্রাম ওজন হবে এখন। আর আমি যদি সেচ দিই, সেচ দেওয়ার পর এখন ওই পেঁয়াজটা 900 থেকে 1 কেজি হওয়ার সম্ভাবনা বেশি, বাকিটা ওপর আল্লাহর ইচ্ছা। আচ্ছা আচ্ছা, 1 কেজি হয়ে যাবে 4টি? হ্যাঁ, 4টি 1 কেজি, 4টি আরো পেঁয়াজ মোটা হবে, আরো মোটা হবে, তাই না? আরো মোটা। দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁয়াজ গুলো লাগতেছে। ধুইয়ের ভিতরে এছাড়া মোটা পেঁয়াজ আছে, জমিতে আরো মোটা আরো পেঁয়াজ আছে। এই জন্য আমরা সরকারকে বারবার অনুরোধ করবো যেন পেঁয়াজটা আমাদের করার সুযোগ দিক, আমরা ন্যায্য মূল্যটা পেয়ে যাতে দেশের আমরা উপকার করতে পারি। যেহেতু দেশের 85% আমরা কৃষিকে বাঁচালে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে সবার উন্নতি হবে, সবাই ভালো থাকবে। এটা আমার বারবার অনুরোধ আপনাদের মাধ্যমে। আমরাও তারপরে বিভিন্ন ইউটিউবার আছে তাদেরকেও বলছি, সাংবাদিক ভাইদের বলছি, সবার কাছে অনুরোধ করছি আমাদের চাষিদের বাঁচান। আর চাষি বাঁচলে সবাই বাঁচবে। নাহলে আমাদের এখন বর্তমানে যে পেঁয়াজের দাম, এই পেঁয়াজের দামে আমাদের সংসার চলবে না, তাই না? যে পরিমাণ খরচ, একদম এসওপি সার বলছে 4000 টাকা, 5000, এই হয়েছে আমাদের। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।